নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ইন্ডিয়ান পলিটির পর্বে আমরা ফান্ডামেন্টাল রাইটসের এমসিকিউর পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওগুলিতে লাইক দেবেন, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওর তলে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানাবেন ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে। এবং বন্ধুরা, আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সুন্দর, আজকের ক্লাস শুরু করা যাক। বন্ধুরা, আমাদের আগের পর্বে এই ফান্ডামেন্টাল রাইটসের এমসিকিউর প্রথম পর্বে আমরা 1 থেকে 40 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কাইন্ডলি যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। এখন আজকের ক্লাসে আমরা পরবর্তী 41 থেকে পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, রিজার্ভেশন অফ সিটস ইন এডুকেশনাল ইনস্টিটিউট ইন ফেভার অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইজ গভর্নড বাই। অর্থাৎ আমাদের স্কুলগুলিতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য যে আসন সংরক্ষণ করা হয়েছে সে আসন সংরক্ষণ কত নম্বর ধারা অনুসারে করা হয়েছে। প্রথম অপশন এ হচ্ছে আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন, অপশন বি আর্টিকেল 16 অফ দ্য কনস্টিটিউশন, অপশন সি আর্টিকেল 29 অফ দ্য কনস্টিটিউশন এবং অপশন ডি আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন। এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ অপশন এ। নেক্সট কোশ্চেন, 42 দাগের কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং? শিডিউল কাস্ট অর্ডার, 2 নম্বর হচ্ছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, 3 নম্বর প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট, 4 নম্বর হচ্ছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস প্রিভেনশন অ্যান্ড অ্যাক্রোসাইডস অ্যাক্ট। সিলেক্ট দ্য কারেক্ট আনসার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো। এ দাগে আছে 3 4 1 2, বি এর দাগে আছে 4 1 2 3, সি এর দাগে আছে 1 2 3 4 এবং ডি এর দাগে আছে 2 3 4 1। আমাদেরকে কারেক্ট সিকোয়েন্সটা বলতে হবে। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন সি, অর্থাৎ 1 2 3 4। শিডিউল কাস্ট যে অর্ডার সেটা আছে প্রথমে, অর্থাৎ এটা কিন্তু 15 নম্বর ধারায় আছে। আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট এটা আমরা জানি 17 নম্বর ধারায় আছে। প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, প্রোটেকশন অফ সিভিল রাইট 21 নম্বর ধারায় আছে। এবং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস যে অ্যাক্ট এটা আছে আমাদের 29-30-এ এটা আছে। বন্ধুরা, পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। 43 দাগের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ? এখানে কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে এবং এখানে কতগুলো আছে দেখাতে হবে। এখানে কোনটা কারেক্টলি ম্যাচ নেই? প্রথমে এ দাগে কি আছে, রাইট টু ইকুয়ালিটি, তার সঙ্গে দেওয়া আছে ইনক্লুডস দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। বি এর দাগে দেওয়া আছে রাইট টু পার্সোনাল লিবার্টি, এখানে আছে ইনক্লুডস রাইট টু লাইভলিহুড। পরেরটা আছে প্রোটেকশন অ্যাভেলেবল টু অ্যান অ্যাকিউজড পারসন, এদিকে আছে ইনক্লুড প্রোটেকশন এগেইনস্ট এক্স পোস্ট ফ্যাক্টো লস ইন সিভিল ম্যাটার্স। ডি এর দাগে আছে, ডি এর অপশনে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, ইনক্লুড রাইট টু কনসাল্ট অ্যান্ড টু বি ডিফেন্ডেড বাই আ লিগ্যাল প্র্যাকটিশনার অফ ওয়ানস চয়েস। এখানে বলতে হবে কোনটা কারেক্টলি ম্যাচ করা নেই। সুন্দর, এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রোটেকশনস অ্যাভেলেবল টু অ্যান অ্যাকিউজড পারসন, একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি তার ক্ষেত্রে যে প্রোটেকশন দেওয়া আছে ইনক্লুডস প্রোটেকশন এগেইনস্ট এক্স পোস্ট ফ্যাক্টো লস ইন সিভিল ম্যাটার্স। এক্স পোস্ট ফ্যাক্টো যে লস সেখান থেকে কিন্তু 21% প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোন ক্ষেত্রে? ক্রিমিনাল ক্ষেত্রে। এটা কিন্তু সিভিল ম্যাটার্স আছে। ক্রিমিনাল ম্যাটার্স যদি হতো তাহলে কিন্তু এটি ঠিক ছিল, যেহেতু সিভিল ম্যাটার্স আছে তাই এই অপশনটি ভুল আছে, অর্থাৎ এটাই কিন্তু এখানে সঠিক আনসার। পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। 44 দাগের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি? এমার্জেন্সির সময় কোন ফান্ডামেন্টাল রাইটসটা সাসপেন্ড করা যায় না? প্রথম আছে ফ্রিডমস আন্ডার আর্টিকেল 19, অপশন বি আছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ আন্ডার আর্টিকেল 32 অ্যান্ড 226, অপশন সি আছে রাইট আন্ডার আর্টিকেলস 21 অ্যান্ড 22 এবং ডি আছে আর্টিকেলস আন্ডার আর্টিকেল 20 অ্যান্ড 21। এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, আর্টিকেল আন্ডার রাইট আন্ডার আর্টিকেলস 20 অ্যান্ড 21। পরবর্তী কোশ্চেন, 45 দাগের কোশ্চেন, অ্যাসারশন এবং রিজন আছে। প্রথমে অ্যাসারশন কি বলছে, স্পিকিং on Article 32 in the Constituent Assembly, Dr. Ambedkar described the article as the very soul of the Constitution. অর্থাৎ 32 নম্বর ধারাকে আম্বেদকর very soul of the Constitution, সংবিধানের আত্মা বলে বর্ণনা করেছিলেন।
Reason: Article 32 provides effective remedies against violation of fundamental rights. কেন এখানে বলছে রিজন কি বলছে যে আর্টিকেল 32 ফান্ডামেন্টাল রাইটসের যে ভায়োলেশন হয় তার বিরুদ্ধে তার বিপক্ষে এফেক্টিভ অর্থাৎ ফলপ্রসূ রেমেডিস প্রতিবিধান প্রদান করে। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন এ। অপশন এ তে বলা আছে বোথ এ এন্ড আর ইন্ডিভিজুয়ালি ট্রু, দুটোই ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এবং এর কারেক্ট এক্সপ্লেনেশন কিন্তু আর। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরের দাগে 46 দাগে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ইজ নট কারেক্ট। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারের ওপর যে স্টেটমেন্টগুলি এখানে দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি কারেক্ট নয়, ঠিক নয় কোনটি? অপশন এ, দ্য স্টেট ক্যান রেগুলেট দ্য ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল অর আদার সেকুলার অ্যাক্টিভিটিস which may be associated with religious practices. Option B, restriction can be imposed on the right to freedom of religion on ground of maintenance of public order, morality or health. Here there was every religious denomination has the right to establish and maintain institution for religious and charitable purpose. এবং ডি এর অপশনে বলা আছে ফান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই আ রিলিজিয়াস ডিনোমিনেশন ফর প্রমোটিং অ্যান্ড মেইনটেইনিং আ পার্টিকুলার রিলিজিয়ন আর ট্যাক্সেবল। এখানে কিন্তু অপশন ডি যেটা আছে ফান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য রিলিজিয়াস ডিনোমিনেশন অর্থাৎ ধার্মিক যে সম্প্রদায় তারা তাদের প্রমোটিং এবং মেনটেন করার জন্য যে ফান্ড সৃষ্টি করে সেই ফান্ডটা ট্যাক্সেবল, এটা কিন্তু ট্যাক্সেবল নয়। এই অপশনটি ভুল আছে। ফিজ আরোপ করা যেতে পারে কিন্তু ট্যাক্স আরোপ করা হয় না। পরবর্তী কোশ্চেন 47 দাগে থ্রু হুইচ প্রভিশন ডাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া explicitly prohibits racial discrimination in India. রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ধর্মীয় কারণে যে বৈষম্যতা, সেই বৈষম্যতাটাকে দূর করা হয়েছে। এখানে বলছে কি অপশন এ আর্টিকেল 14 অ্যান্ড 17, আর্টিকেল 17 অ্যান্ড 23, আর্টিকেল 15 অ্যান্ড 16, আর্টিকেল 17 অনলি। এখানে কিন্তু রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ আর্টিকেল 15 এবং 16। এই দুটো জায়গায় কিন্তু বর্ণের জন্য বর্ণের উপর ভিত্তি করে যে ডিসক্রিমিনেশন সেটা কিন্তু বাতিল করা হয়েছে। 15 এবং 16, 15তে আমরা পাচ্ছি 5টা গ্রাউন্ড এবং 16তে আমরা পাচ্ছি মোট 7টা গ্রাউন্ড, যে গ্রাউন্ডগুলোর উপর ডিপেন্ড করে ডিসক্রিমিনেশন করা যাবে না। 15টা কোনো ক্ষেত্রে করা যাবে না, 16টা পার্টিকুলারলি চাকরির ক্ষেত্রে করা যাবে না। অর্থাৎ ডিসক্রিমিনেশনটা কিন্তু বিশেষ করে রেসিয়াল রেসের উপর, রেস এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা কিন্তু দুটো আর্টিকেলই আছে। সেখানে 15 এবং 16, আর্টিকেল 15 এবং 16 এটি হচ্ছে আনসার। 48 এর কোশ্চেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইট ক্যানট বি ইনফার্ড ফ্রম আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন? এ, রাইট এগেইনস্ট ইনহিউম্যান ট্রিটমেন্ট, রাইট এগেইনস্ট ডিলেড এক্সিকিউশন, রাইট এগেইনস্ট সলিটারি কনফাইনমেন্ট, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। এখানে কিন্তু রাইট এগেইনস্ট ইনহিউম্যান ট্রিটমেন্ট, যদি কারোর প্রতি অমানবিক আচরণ করা হয় তার এগেইনস্টে রাইট। ডিলেড এক্সিকিউশনের বিরুদ্ধে অধিকার পাবে। আচ্ছা, সলিটারি কনফাইনমেন্ট, কোনো এক জায়গায় কোনো মানুষকে একাকী বন্দি যদি দশা কাটাতে হয় তার বিরুদ্ধে সে অধিকার পাবে। এই রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন এটা কিন্তু 19 নম্বর ধারায় আছে, অতএব আর্টিকেল 21 থেকে কিন্তু এটা আসে না। এক্ষেত্রে ক্যানট বি ইনফার্ড অর্থাৎ কোনটা আসছে না আর্টিকেল 21 থেকে, সেক্ষেত্রে কিন্তু অপশন ডি আর রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন এটা কিন্তু আসে না। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি 49 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচ? এ অপশন এ তে কি আছে রিট অফ হেভিয়াস কর্পাস অ্যাভেলেবল এগেইনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল। অপশন বি তে বলা আছে রিট অফ quo warranto available against subordinate courts only. অপশন সি তে বলা আছে রিট অফ certiorari available against autonomous bodies only. অপশন ডি তে বলা আছে রিট অফ prohibition available against
পাবলিক সার্ভেন্ট অনলি। এখানে বলতে হবে কারেক্টলি ম্যাচ আছে কোনটা। অপশন এ রিট অফ হেভিয়াস কর্পাস অ্যাভেলেবল এগেনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল, এটা লাইনটা এটা পুরোটা লাইনটা ইনকমপ্লিট আছে, অ্যাভেলেবল এগেনস্ট প্রাইভেট ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল এজ পাবলিক ইন্ডিভিজুয়াল, সবার জন্যই কিন্তু হেভিয়াস কর্পাসটা লাগু হচ্ছে। পরবর্তী 50 দাগের কোশ্চেন অ্যাসারশন এবং রিজন আছে। অ্যাসারশন এডুকেশন ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ এভরি চাইল্ড বিটুইন এজ অফ 6 and 14 ইয়ার্স। রিজনস কি বলছে, দ্য 84th Constitutional Amendment Act the 84th Constitutional Amendment Act provided for right to education, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে অবৈতনিক শিক্ষার অধিকার দেওয়া আছে সেই অধিকারটা বলা হচ্ছে 86th Constitutional Amendment এর মাধ্যমে এসেছিল। Option A, both A and R individually true and R is the correct explanation of A. Option B, both A and R individually true and R is not correct explanation of A. Option C, A is true but R is false. Option D, A is false but R is true. এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন সি, অর্থাৎ A is true but R is false। 84th Constitutional Amendment এ কিন্তু এই শিক্ষার অধিকারটা আসেনি। পরবর্তী কোশ্চেন 51 দাগের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাভেলেবল টু বোথ দ্য সিটিজেন অ্যান্ড এলিয়েন্স, অর্থাৎ নাগরিক এবং বিদেশি উভয়ই ভোগ করে। দ্য রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। অপশন বি, দ্য রাইট টু ফ্রিডম আন্ডার আর্টিকেল 19। অপশন সি, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। অপশন ডি, দ্য রাইট টু ইকুয়ালিটি বিফোর ল। এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, দ্য রাইট টু ইকুয়ালিটি বিফোর ল। অর্থাৎ সিটিজেন এবং এলিয়েন্স যেই হোক না কেন, ভারতবর্ষে বসবাসকারী সে যদি হয়, ভারতবর্ষে আছে এই মুহূর্তে, একজন বিদেশি সেও হয়তো ভারতবর্ষে এই মুহূর্তে এসে আছে, সে নাগরিকত্ব পায়নি কিন্তু এসে আছে, এবং একজন ভারতীয় নাগরিক সে তো ভারতের নাগরিক এবং সে চিরকালই ভারতে বসবাস করছে। অতএব ভারতবর্ষের যে টেরিটরি আছে সেই টেরিটরির মধ্যে থাকা যে কোনো নাগরিক কিন্তু রাইট টু ইকুয়ালিটি বিফোর ল পাবে, সে সিটিজেন হোক চাই এলিয়েন্স হোক। এরপর 52 দাগের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর নট ইনক্লুডেড ইন দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার যে অধিকার আছে তার মধ্যে এইগুলোর কোনটি ইনক্লুডেড নয়, কোনটি নেই এই রাইটটির মধ্যে, অধিকারটির মধ্যে। একে দাগে বলছে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড রাইট টু প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট রিলিজিয়ন। দুই দাগে বলছে লিভিং অফ ট্যাক্স or use of fund of the government for the promotion or maintenance of any religion। তিনে দাগে বলছে establishment and maintenance of religious and charitable institution। চার দাগে imparting of religious instruction in any government maintained institution। So select the correct answer by using the code given below। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি, অর্থাৎ 2 এবং 3। লিভিং অফ ট্যাক্স, ট্যাক্স এটা আগেও আমরা একটা কোশ্চেন আলোচনা করলাম, ট্যাক্স কিন্তু অ্যাপ্লাই করা হয় না, ফিজ অ্যাপ্লাই করা হতে পারে, ট্যাক্স অ্যাপ্লাই করা হয় না। এস্টাবলিশমেন্ট এন্ড মেইনটেনেন্স অফ রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল ইনস্টিটিউশনস, এটাও কিন্তু হয় না। তাহলে এখানে 2 এবং 3 এই দুটো কিন্তু রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের মধ্যে নেই। 53 দাগের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য আন্ডার মেনশনড রাইটস is guaranteed to citizen as right to freedom under article 19। আচ্ছা, আর্টিকেল 19 এর মধ্যে যে অধিকারগুলো আছে তার মধ্যে এই অধিকার, এই যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটি আর্টিকেল 19 এর মধ্যে আছে, মেনশন করা আছে? দ্য রাইট টু ভোট, অপশন এ দ্য রাইট টু ভোট, অপশন বি দ্য রাইট টু সিটিজেনশিপ, অপশন সি দ্য রাইট টু কন্টেস্ট অ্যান ইলেকশন, অপশন ডি দ্য রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস। লাস্টেরটা ডি এরটা যেটা 19 নম্বর অধিকারের 6টি অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, এটি হচ্ছে সঠিক আনসার। 54 দাগের কোশ্চেন, অ্যাসারশন এবং রিজন। অ্যাসারশন কি আছে, ইন মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আর্টিকেল 31C amended by Constitution 42nd Amendment Act 1976 was held invalid. Reasons, the amendment of 31C destroyed the basic structure of the Constitution। কি বলা হচ্ছে, অপশন এ বোথ এ এন্ড আর আর ইন্ডিভিজুয়ালি ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ।
both A and R are individually true and R is not correct explanation of A. C, A is true but R is false. D, A is false but R is true. এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন এ, অর্থাৎ মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আর্টিকেল 31C কে অ্যামেন্ড করা হয়েছিল, যেটা 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল 1976। এটাকে ইনভ্যালিড করা হয়েছিল। কেন ইনভ্যালিড করা হয়েছিল? কারণ এটি আর্টিকেল 31C কি করছিল, যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছিল। সেই হেতু এটা কিন্তু এটাও ঠিক আছে এবং আরটাও ঠিক আছে এবং এর কারেক্ট এক্সপ্লেনেশন কিন্তু আর। পরবর্তী কোশ্চেন আসা যাক। 55 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য গ্রাউন্ড অন হুইচ ডিসক্রিমিনেশন অফ সিটিজেন ফর অ্যাডমিশন ইনটু এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কনস্টিটিউশনালি প্রহিবিটেড? এক হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড রেস, দুই হচ্ছে সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, তিন হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড কালার, চার হচ্ছে এজ অ্যান্ড নেটিভিটি। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। অর্থাৎ এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য গ্রাউন্ড অন হুইচ ডিসক্রিমিনেশন অফ সিটিজেন ফর অ্যাডমিশন ইনটু এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কনস্টিটিউশনালি প্রহিবিটেড। অর্থাৎ এই যে গ্রাউন্ডগুলো এখানে দেওয়া আছে, এর মধ্যে কোন গ্রাউন্ডের ওপর ডিপেন্ড করে, যদি এর মধ্যে কোন গ্রাউন্ডের বেসিসে ডিসক্রিমিনেশন করা হলে সেই ডিসক্রিমিনেশনটা কিন্তু প্রহিবিটেড, কনস্টিটিউশন দ্বারা নিষিদ্ধ। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন বি, অর্থাৎ 1 এবং 2। রিলিজিয়ন অ্যান্ড রেস, এটা সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এই দুটো রিলিজিয়ন, রেস, সেক্স, প্লেস অফ বার্থ এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ডিসক্রিমিনেশন করা যাবে না। এরপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যাসোসিয়েশন, ম্যাচ করতে হবে। ইন্দিরা সায়নি কেস, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। মিনার্ভা মিলস কেস, invocation of Article 356. Maneka Gandhi case, just, fair and reasonable procedure of law. Gopalan case, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখানের মধ্যে কারেক্টলি ম্যাচ যদি করা থাকে সেটা কিন্তু করা আছে মানেকা গান্ধী কেস, জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল প্রসিডিওর অফ ল, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট আনসার। ইন্দিরা সায়নি কেস কোনটা? ইন্দিরা সায়নি কেস হচ্ছে মন্ডল কেস বলা হয় এটাকে। এটা এসটি ওবিসিদের ক্ষেত্রে, ওবিসিদের জন্য, ওবিসিদের সংরক্ষণ দেওয়ার জন্য এই কেসটা হয়েছিল। পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। 57 কোশ্চেন, এখানেও অ্যাসারশন এবং রিজন আছে। অ্যাসারশন এবং রিজনের সাধারণত যে অপশনগুলো আছে প্রত্যেকটি কোশ্চেনে অপশনগুলো একই, সেক্ষেত্রে আমি অ্যাসারশন এবং রিজন বলার পর আনসারটা বলে দেবো। An accused person has been guaranteed the right to be informed of the nature and cause of accusation, অর্থাৎ তাকে কি কারণে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে সেটা থেকে ইনফর্ম করতে হবে। রিজন, the accused person can get his conviction quashed upon vague and obscure charges, অর্থাৎ যে accused person সে এই চাইলে কি করতে পারে, স্কোয়াশ অর্থাৎ বাতিল করতে পারে তার কনভিকশনটা, তাকে যে ডিটেইন করা হচ্ছে, তাকে যে দোষারোপ করা হচ্ছে সেটা তিনি স্কোয়াশ করতে পারেন। স্কোয়াশ করার অর্থ বাতিল করা। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন এ, অর্থাৎ এ এবং আর দুটোই ঠিক এবং আরটা হচ্ছে রাইট এক্সপ্লেনেশন অফ এ। যেহেতু একজন ব্যক্তি সে চাইলে তাকে যদি ইলিগালি ডিটেইন করা হয় সেক্ষেত্রে তার ডিটেনশনটা বা তার কনভিকশনটাকে তিনি কোয়াশ করতে পারেন এবং সেই জন্যই তাকে জানাতে হয় যে ঠিক কোন গ্রাউন্ডে তাকে অ্যাকিউজ, মানে তাকে অ্যারেস্ট করা হয়েছে বা তিনি কি কোন গ্রাউন্ডে তাকে অ্যাকিউজ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন 58, ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোড গিভেন বিলো। এতে আছে হেভিয়াস কর্পাস, এদিকে আছে অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিভার্সিটি টিচার, ম্যান্ডামাস, কাস্টডি অফ আ চাইল্ড বাই প্যারেন্টস, quo warranto, violation of natural justice এবং certiorari, refund of money illegally collected as seized by taxing authority। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন বি, অর্থাৎ এ হবে 2, ভিভিয়াস কর্পাস হবে কাস্টডি অফ আ চাইল্ড বাই প্যারেন্টস, বি হবে 4, অর্থাৎ ম্যান্ডামাস হবে refund of money illegally collected as seized by taxing authority, সি হবে 1, অর্থাৎ quo warranto, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ আ ইউনিভার্সিটি টিচার এবং ডি হবে 3, অর্থাৎ certiorari হবে ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। 59, রাইট টু লাইফ এমানেটস ফ্রম
রাইট টু লাইফটা কোথা থেকে নেওয়া হয়েছে? আর্টিকেল 21, আর্টিকেল 19 and does not include right to die, article 19 and 20 and does not and does include right to die, article 21 and does not include right to die. চারটে অপশন কিন্তু এখানে ঠিক করে পড়তে হবে। আমরা যদি চারটে অপশন না করে ওপরে ওপরে পড়ে পড়ি তাহলে প্রথমে কিন্তু আমরা অপশন এ তে যেটা আছে আর্টিকেল 21 সেটা দাগ মারবো। আর্টিকেল 21 এ অবশ্যই আছে, কিন্তু লাস্টে আমাদের অপশনটা যেটা আছে সেটা ভালো করে দেখতে হবে। আর্টিকেল 21 and does not include right to die, right to die অর্থাৎ মরার যে অধিকার সেটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ 59 এ কিন্তু রাইট আনসার হবে অপশন ডি। এরপর 60 এর দাগের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অর আর exception to the fundamental rights enumerated in article 14 or 19, অর্থাৎ 14 or 19 এর মধ্যে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে তার এক্সেপশন হিসেবে কোনগুলো আছে? আর্টিকেল 31A only, আর্টিকেল 31C only, আর্টিকেল 31A only and আর্টিকেল 31A only টা এখানে হবে না, আর্টিকেল 31A and আর্টিকেল 31C both, neither আর্টিকেল 31A or আর্টিকেল 31C। এখানে আর্টিকেল 31A, 31A, 31B, 31C তিনটেই কিন্তু ব্যতিক্রম। এখানে আর্টিকেল 31B দেওয়া নেই, এ এবং সি দেওয়া আছে, তাহলে আনসার হবে কিন্তু অপশন সি, আর্টিকেল 31A and আর্টিকেল 31C both। পরবর্তী কোশ্চেনে চলে আসা যাক। 61 assertion এবং reason এখানে দেওয়া আছে। আর্টিকেল 14 of the Indian Constitution does not lay down that all laws must be of universal application. Reason কি বলছে? state has power to classify persons for legitimate purpose and not reasonable ground। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি, অর্থাৎ এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। এখানে এটা কিন্তু ভুল আছে কিন্তু আর ঠিক আছে। 62 দাগের কোশ্চেন, ফর হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি স্পেশাল special provision be made under article 15 of the constitution of India? Women and children, scheduled tribes, economically backward classes, socially backward classes. Select the correct answer using the code given below। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন এ, অর্থাৎ 1, 2 এবং 4। ওমেন এবং চিলড্রেনদের জন্য স্পেশাল প্রভিশন আছে, শিডিউল ট্রাইবদের জন্য আছে এবং সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা তাদের জন্য আছে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য কিন্তু ছিল না। পরবর্তী 63, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। quo warranto is a very powerful instrument for safeguarding against the usurpation of public office। 2 কি বলছে? a high court can issue a mandamus to compel a court or judicial tribunal to exercise its jurisdiction when it was refused to exercise। which of the statement given above is or are correct? এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন সি, অর্থাৎ both 1 and 2 দুটোই কিন্তু এখানে ঠিক আছে। 64 দাগের কোশ্চেন, ম্যাচ লিস্ট 1 লিস্ট 2। তাহলে প্রথমে এখানে লিস্ট 1 আছে রিটস, ম্যান্ডামাস, ডাইরেকশন টু অফিসিয়াল ফর দ্য পারফরম্যান্স অফ ডিউটি। অপশন বি, বিতে আছে হ্যাভিয়াস কর্পাস, রিলিজ অফ অ্যান ইলিগালি ডিটেইনড পারসন। certiorari বলছে ট্রান্সফারিং অফ আ কেস ফ্রম অ্যান ইন্টেরিয়র কোর্ট টু আ কোর্ট অফ হায়ার জুরিডিকশন। quo warranto বলছে calling upon one to show by what authority does he hold or claim a franchise or office। এখানে কিন্তু 1, 2, 3, 4 এ বি সি ডি, এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন এটাই, অর্থাৎ এ টা 1, বি এরটা 2, সি এরটা 3 এবং ডি টা 4 কারেক্টলি ম্যাচ করে কিন্তু এখানে রাখা আছে, অর্থাৎ এ টা হবে সঠিক আনসার, A1, B2, C3, D4। পরবর্তী কোশ্চেন আসা যাক। 65, ফ্রিডম অফ প্রেস ইন ইন্ডিয়া available to the people under the law of parliament specially provided in the constitution implied in the right to freedom of expression available to the people of India under executive order। এখানে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা আছে 19 নম্বর ধারায়, সেখানে কিন্তু এই ফ্রিডম অফ দ্য প্রেস এটা কিন্তু আছে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। 66, the right to freedom of religion guaranteed in article 25 of the constitution of India is subject to which of the following? Public order, morality and to the other provision of part 3 of the constitution of India। Public order, morality and health, reasonable restriction in the interest of the security of state, public order, morality and health
and to the other provision of part 3 of the Constitution of India. এর কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি। অনেকে এখানে পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ এই অপশনটা হয়তো ঠিক রাইট চিহ্ন দিয়ে আসবে, অর্থাৎ এটাকে আনসার করে আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, অপশন ডিতে যেটা আছে এটাই কিন্তু ঠিক। অর্থাৎ পাবলিক অর্ডার, মরালিটি এবং হেলথ এই তিনটের উপর তো এই তিনটের কারণে তো রেস্ট্রিকশন আনাই যায়। এছাড়াও আদার প্রভিশন যেগুলো আছে পার্ট 3-তে, যেগুলোর কারণে রেস্ট্রিকশন আনা যায়, সেটা কিন্তু পার্ট 3-তে থাকা যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো কিন্তু সব ফান্ডামেন্টাল রাইটসের উপর রেস্ট্রিকশন আনা যায়। এছাড়া প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটসের জন্য আলাদা আলাদা কিছু গ্রাউন্ড আছে, যেরকম এই আর্টিকেলটার জন্য আর্টিকেল 25-এর জন্য পাবলিক অর্ডার, মরালিটি এবং হেলথ আছে, তার সাথে সাথে আদার প্রভিশন ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটাও কিন্তু থাকছে। পরবর্তীতে 67, which one of the following reads examine the procedure of inferior court or tribunal? অপশন এ আছে quo warranto, mandamus, prohibition, certiorari। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি, certiorari। 68, the 86th constitutional amendment deal with which of the following? Allocation of more number of parliamentary seats for recently created states, B হচ্ছে রিজার্ভেশন অফ 30% পোস্ট ফর ওমেন ইন পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, সি insertion of article 21A related with free and compulsory education for all children between the age of এখানে শিশু তো 6 and 14 years, এবং ডি বলছে কনস্টিটিউশন অফ রিজার্ভেশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। এটা কিন্তু সঠিক আনসার হবে অপশন সি। অর্থাৎ আমাদের একটা কোশ্চেন এই আজকের ক্লাসেই ছিল যে এই যে 14 থেকে যে 6 বছরের শিশুদের শিক্ষা, এটা ওখানে দেওয়া ছিল 84th অ্যামেন্ডমেন্ট, এবং সেটা আমাদের ভুল আমরা সিলেক্ট করেছিলাম। তাহলে সঠিকটা কি হবে? 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তাহলে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি রয়েছে? 21A, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক এবং ফ্রি যে শিক্ষা সেটা। পরবর্তী 69, the article of the constitution which automatically becomes suspended on proclamation of emergency, অর্থাৎ এমার্জেন্সি প্রোক্লেমেশন কথার অর্থ হচ্ছে ঘোষণা করা। যখন এমার্জেন্সি ঘোষণা করার সাথে সাথে অটোমেটিক্যালি কোন আর্টিকেলটা, কনস্টিটিউশনের কোন আর্টিকেলটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন বি, আর্টিকেল 19। আমি চারটা অপশন এখানে পড়লাম না, ডাইরেক্ট আনসার বলে দিলাম আর্টিকেল 19। এটা বহু আলোচিত, তাই এটা বললাম। আমার যে ফান্ডামেন্টাল রাইটসের যে ভিডিওগুলি আছে, ক্লাসগুলি আছে, সেখানে এটা নিয়ে ডিটেলে আলোচনা করেছি আমি। 70 দাগের কোশ্চেন, which one of the following rights conferred by the Constitution of India is also available to non-citizen? কোনগুলো নন সিটিজেনরাও পাচ্ছে? freedom of speech, assembly and form association, freedom to move, reside and settle in any part of the territory of India, freedom to carry on any occupation, trade or business, equality before law and equal protection of law। এটাও কিন্তু আমাদের কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে যে 14 নম্বর আর্টিকেলে যেটা থাকে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা ইন্ডিয়া টেরিটরির মধ্যে থাকা যে কোনো মানুষ পেতে পারেন, তিনি সিটিজেন হন বা অ্যালিয়েন্স হন। অর্থাৎ এখানে ডি কিন্তু রাইট আনসার। পরবর্তী 71 দাগের কোশ্চেন, which one of the following writ is issued by an appropriate judicial authority body to free a person who has been illegally detained? এখানে ইলিগালি ডিটেইন যদি কারোকে করা হয়, সেক্ষেত্রে কিন্তু হেভিয়াস কর্পাস জারি করা হয়। এখানে রাইট আনসার হবে অপশন ডি। 72 কোশ্চেন, আনটাচেবিলিটি হ্যাজ বিন অ্যাবলিশড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার। আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা যেটা ছিল সেটাকে দূরীকরণ করা হয়েছে কোন, অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে কোন আর্টিকেলের মাধ্যমে? কিন্তু সঠিক আনসার হবে আর্টিকেল 17, অপশন ডি হচ্ছে এখানে রাইট আনসার। পরবর্তী কোশ্চেন 73, which of the following constitution amendments have added article 15 + 5 in the constitution of India providing for reservation in educational institution in the private sector also? এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি, 93rd amendment। 74 দাগের কোশ্চেন, the writ of the certiorari is issued by a superior court to, একটা সুপিরিয়র কোর্ট সার্টিওরারিটা কার উপর লাগু করে, কার উপর জারি করে, আরোপ করে? এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন বি, অর্থাৎ ইনফেরিয়র কোর্টের উপর টু ট্রান্সফার দ্য রেকর্ড অফ প্রসিডিং ইন আ কেস ফর রিভিউ। অর্থাৎ যে নিম্নতর যে নিম্ন আদালত আছে তারপরে এটা জারি করা হয়, তাকে বলা হয় যে একটা কেসের সেই কোনো একটা কেসের যে প্রসিডিং ইয়েগুলো আছে, প্রসিডিং
যে প্রসিডিংটা হচ্ছে আর কি, তার যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো ট্রান্সফার করতে বলা হয়। উচ্চতর ন্যায়ালয় বলে নিম্নতর ন্যায়ালয়কে যে আপনারা যে প্রসিডিংটা হচ্ছে তার রেকর্ডগুলো আমাদের কাছে পাঠান, ট্রান্সফার করুন এবং আমরা সেই রেকর্ডগুলোকে রিভিউ করব, কেস রিভিউ করার জন্য সেগুলো চেয়ে পাঠায়। এই অর্ডারটা উচ্চতর আদালত নিম্নতর আদালতকে দেয়, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক আনসার। পরবর্তী এই 75, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। এখানে যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে কোনটা কারেক্ট নয়। রাইট টু লাইভলিহুড ইজ ইন্টিগ্রাল ফ্যাক্ট অফ দ্য রাইট টু লাইফ। আচ্ছা, বি, ন্যাচুরাল জাস্টিস ইজ ইমপ্লিসিট ইন আর্টিকেল 21। সি, দ্য রাইট টু লাইফ ইনক্লুডস দ্য রাইট টু হেলথ। রাইট টু গো অ্যাব্রোড ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার 21। এর কিন্তু সঠিক আনসার হবে অপশন ডি, রাইট টু গো অ্যাব্রোড ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। এটা কিন্তু ভুল। এটা কিন্তু আমাদের যে আর্টিকেল 21 তার মধ্যে কিন্তু রাইট টু গো অ্যাব্রোড এটা কিন্তু আছে। 76 কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে যে স্টেটমেন্টগুলো আছে মধ্যে কোনটি কারেক্ট। দ্য রিট অফ ম্যান্ডামাস ক্যান বি ইস্যুড। ম্যান্ডামাস রিটটা ইস্যু করা হয় কখন? অপশন বি দেখুন সঠিক আনসার, ফর পারফরমেন্স অফ পাবলিক ডিউটি। অর্থাৎ একটা উচ্চতর আদালত কোন একটা পাবলিক অফিসিয়ালকে বা নিম্নতর যে আদালতকে তার উপর এটা জারি করে, এটাকে বলা হয় পরমাদেশ। যে নিম্নতর ন্যায়ালয় বা কোনো একজন পাবলিক অফিসিয়াল তার যে পারফরমেন্স অফ ডিউটি, তার যে ডিউটিটা, তার কর্তব্যটা, সেই কর্তব্যটা পালনে সে যদি ব্যর্থ হয় বা কর্তব্যটা পালন যদি সে না করে থাকে, তখন তাকে কর্তব্য পালন করার আদেশ দেওয়া হয়। তাহলে ফর পারফর্মিং অফ দ্য পাবলিক ডিউটি, অর্থাৎ সরকারি যে কর্তব্য সেই কর্তব্যটা পালন করতে হবে, এই আদেশটা দেয় উচ্চতর ন্যায়ালয় নিম্নতর ন্যায়ালয়কে এবং কোনো পাবলিক অফিসিয়ালকে। 77, according to the Constitution of India, which one of the following right cannot be taken away during emergency? Right to speak, right to freedom of movement, right to life, right to organize। এখানে কিন্তু অপশন সি, রাইট টু লাইফ, এটা কিন্তু ইমার্জেন্সি চলাকালীন সাসপেন্ড করা যাবে না। 78, the right to property was removed from the list of fundamental rights enlisted in the Constitution through which one of the following amendment? বহু চর্চিত অ্যামেন্ডমেন্ট এটা 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি 300A ধারাতে আইনি অধিকার হিসেবে, লিগ্যাল রাইট হিসেবে আছে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 79, ম্যাচ দ্য লিস্ট 1 and লিস্ট 2 and সিলেক্ট দ্য কারেক্ট আনসার ইউজিং দ্য কোড গিভেন বিলো। লিস্ট 1 এ আছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি এবং প্রো ওয়ারেন্ট। লিস্ট 2 তে আছে ওয়ারেন্ট অর অথরিটি, এটা বোঝা যাচ্ছে প্রথমে একটা হবে কো ওয়ারেন্ট। সার্টিফাইড অর টু বি মেড সার্টেন কমান্ড টু পারফর্ম পাবলিক ডিউটি, এটা একটু আগে আলোচনা হলো ম্যান্ডামাস হবে। এবং প্রসিডিওর প্রডিউস দ্য বডি অফ এ পার্সন, অর্থাৎ সশরীরে হাজির করা একজন পার্সনকে, সেটা কিন্তু হ্যাবিয়াস কর্পাস। এবং সিটা হচ্ছে তাহলে 2। তাহলে এ হচ্ছে এখানে 4, A4 এখানে এ দাগে এবং সি এর দাগে আছে, অর্থাৎ A4 B3 দুটোতে আছে, সি এটা আছে 2, এটা আছে 1, সি হচ্ছে এখানে কিন্তু হবে 2, সার্টিফাইড অর টু বি মেড সার্টেন, এবং ডি হচ্ছে 1, কো ওয়ারেন্ট অর অথরিটি, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক আনসার। 80, under the provision of the Indian Constitution, a community can be declared a minority community on the basis of, কিসের উপর বেসিস করে? এখানে কিন্তু সঠিক আনসার যেটা আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ এবং রিলিজিয়ন দুটোর উপর ডিপেন্ড করে কিন্তু হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক আনসার। আইদার রিলিজিয়ন অর ল্যাঙ্গুয়েজ অর বোথ, অর্থাৎ মাইনরিটি দু ধরনের হয়, রিলিজিয়াস মাইনরিটিও হয় এবং ল্যাঙ্গুয়েজ বেসিসও মাইনরিটি হয়। এরপর 81 দাগের কোশ্চেন, আর্টিকেল 30 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। আর্টিকেল 30 কার সাথে কোন ব্যাপারটা নিয়ে ডিল করে? এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন সি, রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড ম্যানেজ এডুকেশনাল ইনস্টিটিউট। 30 দাগে তাহলে কি আছে, মাইনরিটিস যারা আছে তারা তাদের এডুকেশনাল ইনস্টিটিউট খুলতে পারে এবং সেটাকে ম্যানেজও করতে পারে। এবং 9 আছে যে যারা মাইনরিটিস আছে তারা তাদের লিপি সংরক্ষণ করতে পারে, 29 নম্বর আর্টিকেলে আছে। তাহলে 30 নম্বরে যেটা আছে আর্টিকেল 30 নম্বর আর্টিকেলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসা যাক 82, দ্য 93rd অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ রাইট টু এডুকেশন, রাইট
in respect of physically handicapped person for appointment in the service under the state. Option C, reservation for admission in educational institution. Option D, reservation in the matters of promotion in the service under the state in favor of the other backward classes. এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন সি, রিজার্ভেশন ফর অ্যাডমিশন ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা আমরা একটু আগেই পড়লাম। 83. The Supreme Court of India declares by issuing a writ that the respondent was not entitled to an office he was holding or a privilege he was exercising. Which writ is that? অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিনি তার অফিসে একটা প্রিভিলেজ সুবিধা ভোগ করে রয়েছেন বেআইনিভাবে, এবং তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি সুবিধা ভোগ করছেন এবং কোনো একটা জায়গাকে ক্যাপচার করে রেখেছেন, হোল্ড করে রেখেছেন। এক্ষেত্রে কিন্তু যেটা তাকে জারি করা হবে যে রিটটা, সেটা হচ্ছে quo warrant, অপশন সি। 84 দাগের কোশ্চেন, when emergency under article 352 of the constitution is proclaimed, অর্থাৎ proclaimed, অর্থাৎ যখন ঘোষণা করা হচ্ছে কনস্টিটিউশনের এমার্জেন্সি যখন ঘোষণা করা হচ্ছে, প্রোক্লেম হচ্ছে ঘোষণা করা। The President of India has no power to suspend the fundamental rights contained in which of the following article? এটা আমাদের আগেও এই কোশ্চেনটি নিয়ে আলোচনা হয়েছে। এখানে কিন্তু সঠিক আনসার হবে আর্টিকেল 20 and 21, অপশন এ হচ্ছে সঠিক আনসার। 20 এবং 21 কিন্তু রাষ্ট্রপতি কোনোভাবেই এই যে দুটো আর্টিকেল, এই দুটো কিন্তু অ্যাবলিশ করতে পারবে না, সাসপেন্ড করতে পারবে না এমার্জেন্সি চলাকালীন। পরবর্তী 85, which one of the following is not covered under Article 20 of the Constitution of India? Article 20 এর মধ্যে কোনটা নেই? ex post facto law, preventive detention, double jeopardy, self incrimination। এখানে তো ex post facto law এটা আছে, ডাবল জিওপার্ডিও আছে, সেলফ ইনক্রিমিনেশনও আছে। এখানে কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন যেটা, এটা কিন্তু আর্টিকেল 20 তে নেই, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার। সো বন্ধুরা, আজকের ক্লাস এতটাই। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে ইন্ডিয়ান পলিটির বাকি চ্যাপ্টারগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ। নমস্কার।